الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى لقد كان في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই ওয়াজ মাহফিলের আয়োজনে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং আপনাদের আমাদের সামনে হযরত ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শুনে এখান থেকে নেক এবং নিজের জিন্দেগি কিভাবে পরিবর্তন করে যায় এমন কিছু কথা শোনার এবং ধৈর্য ধরে বসার তৌফিক দান করুন সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের বাণী তিলাওয়াত করেছি এর উপর কিঞ্চিত আলোচনা করব আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ওমা তাওফীকু ইল্লা বিল্লাহ আচ্ছা আপনারা বলুন এটা কি মাস চলে আরবি মুহররম মাস মুহররম মাস এই মাসটা জুড়ে যেই ব্যক্তির আলোচনা যেই ব্যক্তিকে কেন্দ্র করে এই মাসের ভিতরে আমাদের সমাজে আমাদের দেশের ভিতরে বাইরে যে স্লোগান শুরু হচ্ছে দুইটা স্লোগান একটা হলো ঈদে মিলাদুন নবী আরেকটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ভিতরে আমরা যেই বিশেষ করে রবিউল আউয়াল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী অর্থ কি এটা আমাদের জানতে হবে ঈদে মিলাদুন নবী ঈদ অর্থ কি আনন্দ উল্লাসিত করা মিলাদুন নবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সূচনা জন্মের দিনকাল তাহলে এই দিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসেন আগমন করেছেন এটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য এই
উম্মতকে দুটা ঈদ দিয়েছেন। কয়টা ঈদ দিয়েছেন? দুইটা ঈদ দিয়েছেন। একটা ঈদ কি? ঈদুল ফিতর, আর একটা কি? ঈদুল আযহা। এখন কেউ যদি কিংবা কারো যদি বলে যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, তাহলে কি হলো কথাটা? হ্যাঁ, আল্লাহর নবী দুনিয়াতে আসছে এই আশাতে আমরা খুশি। আল্লাহর নবী দুনিয়াতে আসছে এই আশাতে আমরা খুশি না? খুশি। এখন যদি উদাহরণস্বরূপ আপনার একটি সন্তান দুনিয়াতে আসছে, আজকে ধরেন 21 তারিখ, এই দিনে 2024 সাল 21 তারিখ আজকে দুনিয়াতে আসছে, আবার ঠিক এই দিনে এই তারিখে দুনিয়া থেকে সে বিদায় নিয়েছে, তাহলে আপনার জন্য খুশির দিন পালন করবেন নাকি বেদনার দিন পালন করবেন? হ্যাঁ, আপনার সন্তান যদি থাকতো তাহলে আপনি খুশির দিন পালন করতেন। আপনার সন্তান তো এই দিনে দুনিয়া থেকে চলে গিয়েছে, আবার এই দিনে আসছে, তাহলে আসলে আপনার জন্য যেমন আনন্দদায়ক ছিল, চলে যাওয়াটা আপনার জন্য ব্যথাদায়ক ছিল, তাহলে আপনার সমন্বয় যেই কাজটা করবে আপনার সন্তান শান্তি পাবে, আপনাকে সেই কাজটাই করতে হবে। আর যদি আপনার সন্তান এই দুনিয়া থেকে এই দিনে চলে গেছে, আপনার চলে যাওয়াটাকে পিছনে ফেলে যদি আসার জিনিসটা, আসার জায়গাটা, আসার সময়টা নিয়ে যদি আপনি মাতাল হয়ে যান, আনন্দিত উল্লাসিত হয়ে যান, আর যদি আপনার সন্তানের মধ্যে আপনার খালি ওই দিনকে ভালোবাসাটা আসে, পুরা জিন্দগি পুরা বছরে তার কোনো ভালোবাসা আসে না, তাহলে আসলে আপনার প্রকৃত বাবা, প্রকৃত সন্তানের সংস্কৃতা। কথা বুঝতেছেন না? আমার কথা বুঝছেন? এই কারণে আমরা বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার দুনিয়াতে আসছে, এই বিষয়ে কোনো মতভেদ নাই। সোমবারে দুনিয়াতে আসছে এই বিষয়ে কোনো ইখতিলাফ নাই, কিন্তু তারিখ নিয়ে ইখতিলাফ আছে। 12 রবিউল আউয়াল সোমবারে আসছে, এটা কোনো উল্লেখযোগ্য না। অনেক ফিকার কিতাবের ভিতরে আছে, অনেক বুজুর্গরা যারা আমাদের আগামী আছেন তারা অনেকেই বলছেন 12 রবিউল হতে পারে, 8 রবিউল হতে পারে, 9 রবিউল হতে পারে, কিন্তু মুখতাসার অনেক উলামায়ে কেরাম, প্রসিদ্ধ উলামায়ে কেরাম এই তারিখটাকে কি করেছেন? সমন্বয় করেছেন। যেহেতু 12 রবিউল আউয়াল সোমবার আল্লাহর নবী দুনিয়াতে আসছেন, আবার দুনিয়া থেকে সোমবার চলে গিয়েছেন, সোমবারে মৃত্যুবরণ করেছেন, ওয়াফাত করেছেন, এটার ভিতরে কোনো দ্বিমত নাই। সোমবারে কি করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত হয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাহলে আমাদের করণীয় কি? নবী দুনিয়াতে কেন আসলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য 63 বছরের ভিতরে কি রেখে গেলেন? যে বিষয় নিয়ে আসছে, যা রেখে গিয়েছেন তা নিয়ে তো আমাদের করণীয়, তা নিয়ে তো আমাদের আলোচনা, তাই বিষয়গুলো তো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবে আমি আপনি আশিকে রাসূল, সত্যিকারের আশিকে রাসূল, সত্যিকারের নবীর প্রেমিক, সত্যিকারের নবীর ভালোবাসার উম্মত হতে দাবি করতে পারি কিনা? জি। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার আগে বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে 6 মাস গর্ভে থাকা অবস্থায় 6 মাস আগে বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তিকাল করলেন। দুনিয়াতে আসার আগে পিতা হারিয়ে গেলেন। দুনিয়াতে আসার পর মার কোলে জন্ম নেওয়ার পর যখন সুবে সাদিকের সময় আল্লাহর নবী দুনিয়াতে অবতরণ করলেন, দাদা আব্দুল মুত্তালিব এই অবস্থা থেকে আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, মা আমিনা সিরাতের কিতাবের ভিতরে আসছে 10 জন মহিলার পেটে যখন কোনো বাবু আসে, ওই মহিলাটাকে দেখলে বোঝা যায় মহিলাটা গর্ভবতী, প্রসবের সময় চলে আসছে। আমিনা বলে
আমার সন্তান যখন আমার গর্ভে আসছে আমি অনুভব করি নাই, আমাকে বোঝা যায় নাই। আমি যখন দুনিয়াতে যখন কোন মা শিশু প্রসব করে, প্রসবের সময় ওই মার অনেক কষ্ট হয়। সিরাতের কিতাবে বলা হয়েছে আমিনা বলেন আমার সন্তান দুনিয়াতে আসছে, প্রসবের সময় আমার কোনো কষ্ট হয় নাই। আমিনা বলেন আমার ছেলে দুনিয়াতে আসার পর সেজদারত অবস্থায় ছিলেন। আর দাদা আব্দুল মুতালিব তখনকার সময়ে মক্কাতুল মুকাররমার চেয়ারম্যান ছিলেন। আব্দুল মুতালিব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগের পূর্বের সময়, পূর্বের দিন মক্কার বাইতুল্লাহর কোণায় দাঁড়িয়ে পড়ছিলেন। দীর্ঘদিন সময় যখন মক্কার ভিতরে বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য মানুষ হাহাকার শুরু করে দিলেন। আব্দুল মুতালিব বললেন, ও মক্কার লোকেরা শোনো, আগামীকাল বৃষ্টি হতে পারে, তোমরা আজকে চলে যাও, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো যেন আল্লাহ তাআলা বৃষ্টির ফয়সালা করে দেন। আব্দুল মুতালিব বললেন, আগামীকাল তোমরা 10টায় আমার বাইতুল্লাহর চত্বরে চলে আসবা, আমরা সবাই মিলে দোয়া করব, দেখবো রব কে আমাদেরকে বৃষ্টির ফয়সালা করে দেন কিনা। সমস্ত মানুষ চলে গেলেন। বললেন মক্কার চেয়ারম্যান যেহেতু বলেছে চলো আমরা আমাদের ঘুরতে আমাদের ঘরে চলে যাই। ঠিক ওই দিন সোমবার আল্লাহর নবী দুনিয়াতে আসলেন। কারণ দুনিয়াতে আসার পর বাবা খুশি হয়, সবাই খুশি হয়, কিন্তু আল্লাহর নবীর তো বাবা নাই। আব্দুল মুতালিব দূর থেকে লক্ষ্য করে দেখলেন তার নাকি খেলাধুলা করছে, দুনিয়ার সন্তান শিশুগুলা খেলে, দুনিয়ার যন্ত্র দ্বারা, দুনিয়ার মানুষের হাতের খেলনা দ্বারা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোন যন্ত্র দ্বারা, দুনিয়ার কোন মানুষের বানানো খেলনা দ্বারা খেলে নাই। আল্লাহর নবী যখন এদিক তাকান